এক বেটায় মারছে ভাত মারিয়া লড়ে না দারো কিছু আগুয়া মানুষ আসলা এক বেটায় নরে হয় খালি উঠস না উজু পড়িয়া ও একজনে হওয়ার বাদে আরো দুই তিনজনে কইল উঠ উঠ উজু পড়িয়া হাসাও জানোর ধরে বেটা গেছে কি উজু পড়া আইয়াল্লে কইলারে কিলা ভাত মারি দিল খর না না আমি কি ওর ভাত মারতাম ভাত তো মারলো বেঠাই উজু তো আমি পড়িল বলে খেনে গেলে বলে আমারে সারাই খুদা রাইতে বইতাম মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ মাবাদ। সম্মানিত আজকের এই শিলচর এলাকা দনেহরি তৃতীয় খণ্ড ওএনজিসি সংলগ্ন নতুন জামে মসজিদ প্রাঙ্গণে ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মুখতিয়ার সাহেব বড়ভুইয়া নকশবন্দি মুজদ্দিদি মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা কারি আরিফ নুরানি সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ বিশেষ করিয়া অত্র এলাকার সম্মানিত পঞ্চায়েত সাহেব বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আজ আমরা সারারে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে দিনী এক মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুক্রিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন ওয়াজ আপনার আর এই জায়গাত দীর্ঘ সময় তনে চলেন না চলে। সালাম আলাইকুম ভাইজান। জি জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এর দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে না। আমরা মানুষ আল্লাহ যদি চাইতা তাহলে আমরা জন্তু জানোয়ারের গড়েও তো আল্লাহ দিতে পারেন। ই আল্লাহর শুক্রিয়া আদায় করলে সারা জীবন শেষ হইব কিন্তু শুক্রিয়া আদায় করা শেষ হইতো না শেষ হইব। আল্লাহ আমরার মতন মানুষ আজ বহু মানুষ আছেন শিলচর মেডিকেল কলেজও বেডো অনেক মানুষ ক্যান্সার হসপিটালও অনেক মানুষ গ্রিন হিলসও আসেন না সেও গুয়াহাটি সেও শিলং নিগ্রিমস আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমরা জমিনও মানব কুলে জন্ম দিছেন আবার স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া আল্লাহর গড়র সামনে একদিনই মাহফিল আসার এবং বসার বয়ান করার বয়ান হোনার তৌফিক আল্লাহ দান করছেন ও আল্লাহর দরবারও আবার শুক্রিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। মানুষ আহার আগে দিয়ে আবার জায়গা নাই তো গতিকে যারা আইছেন ঠিক আছে এতনের সামনে দিয়ে আবার জায়গা নাই ও মাঝখানো যে রাস্তা যেখান আছে কোনো যদি কোনো সব থাকে বা কিছু থাকে আপনারা দিলাইলে মানুষ বইতে পারবা আর নইলে ইলো মানুষ বইতে পারতা নাই বুঝতে পারছেন ইলো মানুষ বইতে পারতা নাই। মসজিদর সব যদি থাকে অন্য আনিয়া দিলে মানুষ কন্ট্রোল দেওয়া যান না। আপনারা তোরা দুরুদ শরীফ পড়েন
আর শব্দ বইব আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো হ্যালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ঠান গরম পানি লাগবে এটা ঠান্ডা এটাই তো আরো গরম লাগবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগে দিয়ে আগে যাক আপনারা পিছে দিয়ে মানুষ আইলে বইবা আপনারা আগে দিয়ে আগে কো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ টান গরম পানি আনো কো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উল্টা কোন আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, জায়গা হইছে তো এখন না, এর বাদে আর যদি হয় না করার কোনটা নাই। হয় আর কিছু ঠান্ডার মৌসুম আছে, একজন আরেকজনের শরীরও লাগলেও বেড়া হইতো না, বইতে পারবা। সময় এখানে কমে গেছে, ওলামাই কেরাম হলে আলোচনা করছেন নির্ধারিত বিষয়ের উপরে আপনার আর বালা লাগছে, ওনারা কিন্তু কইব। আমি আপনার আর খেদমত উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আইজ আমরা আল্লাহর ঘরে, মসজিদের ঘরের সামনে আমরা জমা হয়েছি একমাত্র আল্লাহর খুশ ও রাজি করার উদ্দেশ্যে। নানি সাহ বকল জি, আল্লাহর খুশ ও রাজি করার উদ্দেশ্যে। এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছে। ইনসানের মাঝে দুই জাত, এক জাত নারী জাত, আরেক জাত হইলা পুরুষ জাত। আল্লাহ এই তো মায়া মোহব্বত প্রেম ভালোবাসা দিয়া দিছে। আল্লাহ জমিনও তান গুলামের লাগে আমরা পয়দা করছে। যদি মানুষ এই জমিনও মানুষ বনতে চায়, তাহলে মানুষে কিতা করা লাগবো? আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো। নমাজ পড়িতে হইলে বিনয়ের সহিত জমিনও নমাজ পড়া লাগবো, মানুষের লগে ভালো ব্যবহার করা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়সতনে ছোটরে মায়া করল না, মোহব্বত করল না, আর যে তার বয়সতনে বড়রে সম্মান করল না, তাজিম করল না, এই মানুষ আমার নীতিমালার ভিতরে নেই। এর কারণে আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ব্যবহার ওরা সুন্দর হইতে লাগবো। সিরতে নবী, সুরতে নবী বানাইতে লাগবে। আমরা আখলাক উম্মতে মুহাম্মদের জবানের বহু দাম আছে। দাম আছে না? দাম আছে। উম্মতে মুহাম্মদের জবানের বহু দাম আছে। এই জবান দিয়া আল্লাহর নাম বন্ধাই লইব, আল্লাহর নাম লইতে দেরি হইব, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এত সম্মানী জাত। আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবে, অন্ধকার কবরও যাওয়া লাগবে। এর কারণে কবরও যাওয়ার বাদে ইলা মহফিল তাকবো নিসাব হল, ঠিক না? মানুষ যতদিন জমিনও তাকবো, আল্লাহর বন্দায় নমাজ পড়িব,
আল্লাহ আল্লাহ করবা, জিকির আজকার করবা, আল্লাহ নামায় আমল নেকি দিয়া দিবা। মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে নেকির দরজা বন্ধ হয়ে যায়, আর নেকি নাই। এর কারণে আখেরাতেও কবরও যদি আমরা আরামে রইতে চাই, তাহলে দুনিয়ায় থাকতে আমরা কবরের সামান লইয়া যাইতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরাতর ক্ষেত্র জায়গা। হও না সুবহানাল্লাহ। এই দুনিয়া আখেরাতর ক্ষেত্র জায়গা। কিছু মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ ভোলার বাদে মানুষে আখেরাত ফাউরিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতর মাঝে ওলা এক সময় আইব, শেষ জমানায় ওলা একটা সময় আইব, আমার উম্মতে 5টা জিনিস সে ভালোবাসবা আর 5টা জিনিস সে তারা ভুলে যাবে। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5টা কোন 5টা? আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতর মাঝে ওলা একটা সময় আইব, একটা টাইম আইব, আমার উম্মতে জমিনের মধ্যে দুনিয়ারে ভালো হইব, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। সময় মানে দাল লইলিস কিতা কয়, খালি দুনিয়া, খালি দুনিয়া, আখিরাতের খবরও নাই, আছে বিলকুল নাই। এর কারণে বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিল আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, জমিনও আমরা হক কালালে চলিয়া যাইতাম, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানতরে জমিনও খেয়ানত করতাম না, মা বাবার খেদমত করতাম, সেবা করতাম, তাহলে বন্দার দুনিয়ার জীবন আল্লাহ বন্দার জন্য রোশন করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বুড়াই আছে, সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মায়া, রাসু কুল্লু খাতিয়াতি। জমিনও যত বুড়াই আছে, বাজে খাম আছে, সারা বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। মাত বুঝা গেছে নি সাবকর? মানুষ যখন দুনিয়ার মধ্যে পড়ে যায়, দুনিয়ার মায়াত মানুষ পড়ে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত পড়িয়া মানুষের দুনিয়া আখিরাত মানুষের জমিন ভুলে যায়। এর কারণে বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, তুমি কবর যাইবাই, কবরের সামান লইয়া তুমি কবর যাও। আল্লাহর হাবিবে ফরমাইল, ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত হল, তোমরা জমিন মরার আগে, মরণের আগে মরণের প্রস্তুতিটা লইলাও। ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি মৌতের প্রস্তুতিটা লইল। কিলা লইতাম? উজুজু ফড়িয়া জুই থাকতাম, বুঝছেন না? খামাইতে না, বাইরে খালি উজু করলে খামাইবে না। মৌতর আগে প্রস্তুতি লইতাই, কি করতাই? বলে আমি খাবুগঞ্জ বাজার টনে বালা খাপনর কাপড়ানি করে লইয়া থুই হরতাম জিনা, এটার নাম মৌতর প্রস্তুতি নাই। আমি কবর খুলন করে লইতাম, সেটার নাম মৌতর প্রস্তুতি নাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, তোমার কবর আল্লাহর জন্য তোর বাগান বানাইতা, আল্লাহ তোমার কবর আরামর জীবনে পরিণত করিয়া দিতা। এই সামান লই আবার ব্যবস্থাটা করিলাম। কবর যাইতে সামান লইয়া যাওয়া লাগবো না, কবর কারেন্ট আছে নি চাব বল, ইটা কোনো ইনভার্টার থইলেও খামাইতো না, খামাইতো না। কবর হইল খিলামাখুলার ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, কবরে ডেইলি দিন 70 বার
কোন রবাইতর মধ্যে নইন সবার ডাক দেয় আর ফরমাইল ও বন্দা, ও আল্লাহর মায়ের বন্দা, আমার নাম হইল অন্ধকার ঘর, আমার নাম হইল কিড়ামাকড়ার ঘর। এই ঘর আমার সময়, এই ঘরের সামান লইয়া তুমি আমার জায়গাতে আই যাও। ই ঘর আই তৈলে ঘরের সামান লইয়াও। এর কারণে আমার বুজুর্গণ ঘরের সামান লইয়া যাইতাম। এই দুনিয়ার জমিন আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর জমিনও রাজি করে লইতাম। বন্দা যদি জমিনও কোনো ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, তাহলে আমাদের দায়িত্ব হইল, কর্তব্য হইল, এই জমিনও আমরা আল্লাহর দরবারও আমরা তওবা করে লইতাম। আল্লাহুম্মা উবাই যাই আমি লীলা কথা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাইনি এই না আসইনি জানে আয়াতে। আল্লাহুম্মা আমি একজনও খেছিয়ান বুঝো। এর আগে আমার জাবির হোসেন সাহেব উল্লাহ খেসিয়া গেছেন, মানুষ মারি লইছ সোনার চাল আসইনি ন দেখো ওলা গুছা করছে আর সারা আঙ্গুরের সোহন উঠাইছে রাগ কথা সুইচ তো অন আছে তাই নো পাতলা বর্তমানে ওইব আমার ওকে বইব এই না খাস উঠাইছে আমার হইল মেইন ওঠার ও তাই দ্বারও থাকত কখামাইব। তাহলে আমরা জমিনও তওবা করতাম, কিনা করতাম? তওবা করতাম। বন্দায় যখন জমিনও ভুলবশত গুনার কাম করিলায়, তখন বন্দায় যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দেন। হওয়া সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ মাত্রই জমিনও ভুল হইতে পারে। বন্দায় যখন ভুল করিলায়, তখন দেরি না করিয়া আল্লাহর দরবারে বন্দায় তওবা করত। তওবা করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দেন। হওয়া সুবহানাল্লাহ। আমরা তওবা করে নি সাবত তওবা করতাম, প্রতি ওয়াক্তের নামাজের বাদে আমরা আল্লাহর দরবারে তওবা করতাম। এই তওবা করলে আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করে দিবা। তওবার দরজা আল্লাহ মৌতর আগ পর্যন্ত খুলিয়া রাখি দিছে। তওবার দরজা মৌতর আগ পর্যন্ত খুলাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কুল্লু বনি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাইন খাত্তাইন আত-তাওয়াবুন। যে মানুষের জমিন ভুলবশত গুনাহ করিয়া আল্লাহর কাছে বন্দায় মাফি চাইলে, তওবা করিলে, আল্লাহ তাআলা এই বন্দার উপরে খুশ ও রাজি হয়ে যান। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর হাবিবে ফরমায়, তাই জমিনও রোজানা 100 বার রাসূলুল্লাহ তওবা করতে। হওয়া সুবহানাল্লাহ। ইলাও নবীর উম্মত আছে, বছরকে বছর গুজরিয়া যায়, একটা দিন তওবা মনে হয় না। আইন বিলকুল না। এর কারণে আমার বুজুর্গগণ বন্দায় জমিনে তওবা করে, যে মানুষ জমিনে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপরে খুশ হয়ে যায়। কোন কারণে? আমার বন্দায় জমিনে ভুল করিয়া আমার কাছে নত স্বীকার করিলাই, আমার কাছে ক্ষমা চাইলাই, আমি মনি রব্বুল আলামিন আমার বন্দারে মাফ করে দিলাম। বলা তওবা করার অভ্যাস করতাম। ফজরের নামাজ পড়িয়া যদি তওবা করি, জোহরের নামাজ পড়িয়া আবার তওবা করি, জোহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবার মাধ্যমে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান
কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একদল মানুষের নেকি লেখেন, অপরজনে গুনাহ। একদল মানুষের ডান খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দা যখন জমিন বড় কাম করিয়া যায়, আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকিটা লেখিলাই। আর যখন বন্দায় জমিন গুনাহ করিলাই, তখন বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়। ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল, ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলাইছে। সুবহানাল্লাহ। এত বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদী নেকি করা, নমাজ পড়া দূরের কথা, খালি নমাজের ইরাদা করিয়া গড় তলে বাইরে ভাই লগে লগে ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। কদমে কদমে আল্লাহ নেকি দেন। মাত বুঝা যার তো। আর উম্মতে মুহাম্মদী যদি ভুলবশত গুনাহ করিলা, এর বাদে বাম খান্দর ফেরেশতায় কলম লইন লেখি লইতা, এন্তনে ইন সর্দার ডাইনরেন হইবা স্টপ, কলম বন্ধ করো বলে খেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মদীর অফার দিলেছে। কখন সুবহানাল্লাহ। আমরা খালি মোবাইল নাম্বার মারিয়া চাই অফার কত কত, না না, দুনিয়ার অফার না, আল্লাহ উম্মতে মুহাম্মদীর ইন্টারন্যাশনাল অফার দান করছে। কোন অফার? উম্মতে মুহাম্মদী জমিন ভুলবশত গুনাহ করবাই, এরপরে রব্বুল আলামিনে তোমার তওবা করার জন্য সময় দিয়া দেন। 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। রাসূলুল্লাহ ফরমায় 7 সাআতিন, 7 মাইনে হইল 7, সাআতুন তার মাইনে হইল ঘন্টা। আমার নবী ফরমায় 7 সাআতিন। আল্লাহ বান্দারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এর কারণে বাইরে জোয়ান যদি জমিন ভুলবশত গুনাহ কাম সংগঠিত হয়ে যায়, এই 7 ঘন্টার ভিতরে তওবা করে নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করে না, এই ডাইন খান্দর ফেরেশতায় কইবা, হে মালাইকা আর দেরি করিও না, এই নাফরমানি জমিনের মধ্যে তওবা করেছে না, 7 ঘন্টা অতিক্রম করে লইল, 1 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এখন দেরি করিও না, এই বন্দার নামায় আমল সেই গুনাহটা লিখে লাও। বাইরে জোয়ান আমরা জমিনও আছি, একদিন মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের ময়দানে কবর তলে উঠিব নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে আছো, মারা যাইবাই, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমরা মারা যাইবাই, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই জমিন তলে তোমরা রে মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। বক্স তোলা বাড়াও না, এক বাটে বাটে আছে আছে, বাড়িলে তোলা সুবিধা। আমার আওয়াজ এটা মিলেন না অসুবিধা? যে বিষয় করিয়া রই বলে অত লম্বা কিসা ঘটনা হয়ে কোনো লাভ নাই। তওবা কাহাকে বলে? বলে তওবা করার বাদে জীবনে প্রতিজ্ঞা করে যে আমার জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না। ঠিক যদি বন্দায় ইলা তওবা করিয়া প্রতিজ্ঞা করিলায় আর গুনাহ করে না, বন্দা মারা যাইব, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে মানুষ বাইরে ভাই, এই জমিনের মধ্যে বন্দায় লেখে করবাই মানুষে বলে যাইতে পারে। বন্দায় জমিন গুনাহ করলে বন্দায় ভুলে যায়, মনে করে ছোট্ট গুনাহ ওলা নাই। বন্দা ছোট হোক বড় হোক তুমি চিন্তা করার দরকার, এই জমিনের মধ্যে তুমি তওবা করে নাও, ছোট ছোট গুনাহ একদিন বড় হইতে পারে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে
মানুষ কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা সেই ময়দানে আসর বন্দায় জীবনের সমস্ত নেকি বলি বন্দায় দেখতে পাইব ফামাইয়ামাল মিসকাল যারাতিল খায়রান ইয়ারা বন্দায় জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরিবাই আল্লাহ তোমার জীবন যত নেকি আছে সমস্ত বার করিয়া দিবা দেখবাই ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইও বন্দা এই জমিনের মধ্যে রাই বরাবর গুনার কাম করবাই সুল বরাবর জমিনে গুনার কাম করবাই বন্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মায় জানিল না বাবায় জানিল না তোমার বিবিয়ে জানিল না কোনো মানুষে জানিল না কিন্তু যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ তোমার সামনে বাইর করিয়া দেব দেখা যায় বলি কিয়ামতের ময়দানে নামায় আমল যদি মানুষের ডাইন হাতে হইলাই তাহলে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই এই মানুষ আল্লাহর জান্নাতে যাইব কওনা সুবহানাল্লাহ আর যে মানুষের নামে আমল বাম হাতে পড়ে যাইব বন্দার অবস্থাটা ভালো হইতো মানুষ দুজখও যাইতে লাগবে এর কারণে আমার বুজুর্গান আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাব করবাই আল্লাহ আমার হিসাব খান সামান্য আসানের সহিত করিলাইও সহল করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ আমার হিসাব খান আপনি একটু সহজ করিয়া করিও কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি কিয়ামতের দিন মানুষের দরিলাই কোনো বেটার হিম্মত নাই ফুসকে যাইতা ইটা ওয়াজ দিয়ে ব্যস্ত যাইতে পারবাই মাত্র না যদি কই বলে ভাড়া যাইতে না কইবা আর ওয়াজও যাইবার কামনে হ্যাঁ এখানে বাস্তব মাত্র কইবা যে আর ওয়াজও যাইবার কামনে বেহেস্ত যে মিলে না ওয়াজও গিয়া তো কিতা করতাম যাওয়া যাইব আমার বুজুর্গ নামাজ দিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই রোজা দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হইতো না কোন কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া মায়া ছাড়া আল্লাহর রহম করম ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতো না এখানে কপাল ফাটাইলাও নামাজ পড়িয়া কামাইছে না আল্লাহর মায়া আল্লাহর দয়া লাগবো কি লাগবো আল্লাহর মায়া এবং দয়া এর কারণে আমার বুজুর্গান তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আলাইন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এক ব্যক্তিরে তুলাইব এক ব্যক্তিরে যখন তুলাইব বন্দা একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 100 বছর নাই 200 বছর নাই 500 বছর জমিন আল্লাহর ইবাদত করলো আল্লাহ তারে তো সুন্দর করিয়া একটা পাহাড়ের মধ্যে আল্লাহ তারে ইবাদতের জায়গা বানাই দিয়েছে পাহাড়ের চতুর্দিকে হইল লবণাক্ত পানি কিন্তু বলি রব্বুল আলামিনে এই বন্দার জন্য পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ এই বন্দার সামনে আল্লাহ ডালিম গাছ দেন বন্দার যখন পেট খোদা ধরিলায় বন্দায় ডালিম গাছ তলে ডালিম ফাড়িয়া খায় কিন্তু যখন কিয়ামতের ময়দানে বাইর হইব আল্লাহ জানাইবা ও বন্দা আজ কিয়ামতের ময়দানে তোমার জীবনের ইবাদত আমলের মাধ্যমে জান্নাত যাইতা না আমার দয়ায় যাইতা 500 বছর কম নাই বছর 500 বছর আল্লাহ জানাইবা বন্দারে আজ কিয়ামতের ময়দানে আমার দয়া মায়া কোথায় যাইতাই না তুমি যে ইবাদত করছো ইবাদতে বন্দা কবি তা কিতা মাত মাত্র আমি 500 বছর ভাড়া ঠিলার গুহার মধ্যে আমি তোমার ইবাদত করছি আর তোমার কিয়র মায়া তোমার কিয়র মায়া আমি আমার ইবাদত আছে নেকি আছে কোথায় যাইতাম বলি ঠিক আছে যাই ভাই আমার বুজুর্গণ আল্লাহ জানাইবা ফিরিস্তা দাও আমার বান্দার জীবনের যত নেকি আছে সারা নেকির তুমি তাই ওজন করে লাও
ওজন করাইব। ও সময় আল্লাহ জানাইব, ও বান্দা, এই 500 বছর তুমি জমিন রইলাই, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি, এই পাহাড়ের গুহার মধ্যে তোমারে আমি আল্লাহ মিঠা পানি যেটা দিছিলাম, আমার মিঠা পানির উজরে তুমি এখন দিয়া দে। আল্লাহ যদি দরিলাই কোনো বেঠার ক্ষমতা লাই হুসকিটায়, আল্লাহ জানাইবা যে বন্দা, তুমি তোমার ইবাদতে যাইবাই, পাহাড়ের গুহার মধ্যে যে তোমারে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোমারে আর কোনটা নাই, ও যে মিঠা পানি খাবাইছিলাম তুমি খাইছো 500 বছর, ওগুন তার দাবি ছুটাইলাম। আমার ডালিমার দরকার নাই, তোমারে 500 বছরের জীবন দিলাম, এটার দাবি ছুটাইবার দরকার নাই, শুধু মিঠা পানির দাবি ছুটাও। আল্লাহর বান্দায় তার জীবনের নেকি দেওয়া আরম্ভ করব। 500 বছর পানির বদলা দিতে দিতে দেখা যাইব 500 বছর নেকি শেষ হইছে, কিন্তু পানির দেওয়া শেষ হইছে না। বুঝবার হয়, ও এনর নাম আল্লাহ। ও যে জমিন আমরা শ্বাস প্রশ্বাস ফলাইয়ার না, যদি অক্সিজেন লাগানি হইতো 24 ঘন্টা খোয়া যার দিলাই মাথো না, একবার নাই। মানুষ যখন বেমার ফলে, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ যখন আইসির ভিতরে যায়, তখন অক্সিজেন দেওয়া লাগে, লাগে নাই? কোন মানুষের সন্তানের টাকা পয়সা আছে, বাড়িতে আপনার অক্সিজেন সিলিন্ডার নয়, বন্দারে জমিন অক্সিজেন দেয়নি, শ্বাস প্রশ্বাস মানুষের আরাম হইত, শাসন সময় অক্সিজেনে মানুষের সাহায্য করতো। বন্দা 4,000 5,000 টাকা দিয়ে সিলিন্ডার আনবায়, যদি 24 ঘন্টা দেও, তাহলে বাগর 1-2 দিন দেওয়া সম্ভব নয়, শেষ হয়ে যাইব। শেষ হয়ে যায় না? কোনো সময় ভলিউম কমাইয়া, কোন সময় হইলা দেখি আর তথ্য নাই বালা দেখি আর একবারে বন করিলাও, যে দেখ মু বেশ জানো ধরছে দিবাই, ও বুঝিলাও আল্লাহ কত মায়া করছেন আমরা, শ্বাস ফেলাইতাম পারিয়া, ভাত খাইতাম পারিয়া, পারিয়া না চলতাম পারিয়া, খালি 2টা চক্ষু নিয়ামতর শুক্রিয়া যদি বন্দায় আদায় করে, সারা জীবন শেষ হইব, কিন্তু 2 চক্ষু নিয়ামতর শুক্রিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে। এর কারণে আমার বুজুর্গান আল্লাহ জমিন মানুষরে বিভিন্ন নিয়ামত দান করলা। 2টা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত, 2টা পা হইল আমাদের জন্য নিয়ামত, 2টা নাক 2টা কান হইল আমাদের জন্য নিয়ামত, নাক হইল আমাদের জন্য নিয়ামত। এর কারণে বন্দা জমিন আল্লাহ অসংখ্য নিয়ামত দান করলা, এই নিয়ামতের শুকরিয়া তুমি জমিন আদায় করিলাও। যে মানুষে জমিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতো না, এর মতন নিমক আর আমি পৃথিবীর মাঝে আর কেউ নাই। কয়েকদিন আগে আমি নভেম্বর মাস ডিসেম্বর মাস ত্রিপুরা রাজ্য কৈলাসর আমি ওয়াজ গেলাম। যাবার সময় যখন প্রোগ্রামও ঢুকে যাইতাম, সামান্য দূরে রইলাম, ও সময় গাড়ি লইয়া যাইয়া একজন জুয়ান, হয়তো আমার তলে 1-2 বছর বড় হইবা অথবা ছোট হইবা, আল্লাহর বন্দা রাস্তার মধ্যে হলো, আল্লাহর বন্দা কিন্তু রাস্তা তনে সরে না। আমার ড্রাইভার ভাইয়ে খুব হরণ দিলা, বাদে হইলাম না হরণ দিও না, ইনো আরো কোন সমস্যা আছে। আমার হইলা যাই কি বলে কিলা যাই ভাই, একজন মানুষ না। আমি হইলাম গাড়ি ব্রেক মারক, আমি গাড়ি ধরে নামলাম, আল্লাহর বন্দার দারো গেলাম, দারো গিয়া হইলাম, ও ভাই তুমি কোন জায়গায় রওনা দিলে? আমি ওয়াজও যাইতাম। আল্লাহর বন্দায় জানাইলো আমি ওয়াজও যাইতাম। ও সময় হইল আপনি খে বলে আমার চিনচনি। আল্লাহর বন্দায় জানাইলো আমি তো থোড়া থোড়া চিনি, আর আপনারে মোবাইল ওয়াজ হচ্ছি। এই বাজু ঠিক আছে, বুঝবাইছেন? খরা হলে আসামর নজরুল ইসলাম নয় বলে, ওলা মনে করা বলে, জি হয় আমি তো আমার মোবাইল আছে, আপনার ওয়াজ হনি বলে দেখো নি আমার, বলে জি না আমার তো চোখ নাই। আফসোস লাগে ভাই। আমার বুজুর্গান আল্লাহর বান্দা জানাইলো মৌলানা নজরুল ইসলাম, আমি ওয়াজ শোনার জন্য বাইর হইলাম, কিন্তু আমি মধ্যখানের মধ্যে লোকটি গেছি, কোনো মানুষ নাই। এখন আমি ডাইন বাউ তো ধরতে পারি আর না, এখন আমার সামান্য রাস্তাটা বাতাই দে। বড় দুঃখ লাগছে ভাই, জওয়ান মানুষ
লাঠি বর্দি বর্দি বেটা ডাট হইয়া উবাই রয়েছে, এখন আউরে গেলে তো পড়ব না। বোঝা গেল চকুর ক্ষমতা, চকুর কি পরিমাণ ফজিলত, চকুর কি পরিমাণ বৈশিষ্ট্য বাইরে। আল্লাহর বন্দায় জমিনও খান্দে যে আয় আল্লাহ, আমি জমিনও কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার চক্ষুটা অন্ধ বানাইলাই। আয় আল্লাহ, তোমার দুনিয়া দেখা সম্ভব হল না, মা বাবা দেখা সম্ভব হল না, আমার ভাই বোন আত্মীয় স্বজন দেখা সম্ভব হল না। আল্লাহর বন্দায় এত খান্দর খান্দিল, আমি হইলাম বাইরে জমিনও সবর করো, ধৈর্য ধরো, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করিলাম। হয়তো আল্লাহ অন্যদিকে তোমার মায়া করিলাইবা। ও জুয়ান ভাইয়াইল, দুইটা চক্ষু নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমার জীবন শেষ হইব, কিন্তু আদায় করা সম্ভব হইত নাই। জীবন শেষ হইব, শুকরিয়া আদায় করা সম্ভব নাই। আল্লাহর বন্দারে আল্লাহ জানাইব, বন্দা আমি 500 বছর তোমার জমিন বাঁচাইলাম, 500 বছর মিঠা পানি খাওয়াইলাম, এখন মিঠা পানির তুমি উজরত দিয়া যাও। বন্দায় দেবা লাগাইব, 500 বছরের ইবাদত শেষ হইব, কিন্তু মিঠা পানির উজরত শেষ হইত নাই। আল্লাহ অর্ডার করব, ফেরেশতা আমার এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় রওনা দিবা, আল্লাহর বন্দায় আল্লাহর কাছে নিবেদন করব যে আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমি অনুরোধ করি, আর আমার লেকের কারণে নাই, আপনার দয়া এবং মায়ায় আমারে আপনি মৌলায় তোমার জান্নাত দিয়া দেও। জোরে কও না সুবহানাল্লাহ। লাস্টে হেজা লাগিয়া হইব। আল্লাহ জানাইবা বান্দা, আল্লাহ জানাইবা বান্দা, এখন আমার উত্তর দেও, এই দুনিয়ার জমিল 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, তোমারে 500 বছরের হায়াত খেয়ে দিছে। ও বান্দা, আমার প্রশ্নের উত্তর দেও, তোমার 500 বছরের জীবন খেদান করব, দান খসলা। আল্লাহর বন্দায় জানাইব যে আয় আল্লাহ, একমাত্র আপনি আমার 500 বছরের জীবন দান করলাই। আল্লাহ জানাইবা, ও বন্দা, ও বন্দা, তোমার 500 বছর পাহাড়ের গুহার মধ্যে মিঠা পানির ব্যবস্থা করিয়া দিসলা। আয় আল্লাহ, আপনি আমারে দিসলাই বলে, বন্দারে তোমার ডালিম গাছ খেয়ে রুয়াইয়া দিসলা, ফল খেয়ে দিসলা। আয় আল্লাহ, আপনি মৌলা সালার খেও নাই। ও আল্লাহ জানাইবা, ও বন্দা, এত জিনিস সবার বাদে কিলানি মুখ কারামে করলে আমার দয়ায় হইয়া এখন আর ভুল নাই রে, আল্লাহর জন্য তো তুমি চলিয়া যাও, কোনো বেড়া নাই। এর কারণে যে দোয়া কর্মে হইম যে আল্লাহ হইতাম, আল্লাহ তোমার দয়া এবং মায়া দিয়ে আমারে মাফ করে দিও, হইতাম না। আল্লাহর কাছে তওবা করে বন্দায় জমিল যত ভুল করে না খেলো, তওবা করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায়, আমারে বিশ্বাসী বন্দা বান্দে হল, ইমানদার বন্দা বান্দে হল, যখন তোমরা জমিন ভুল করিলেই ভাই, ভুলবশত গুনার কাম করিলেই ভাই, তোমরা জমিন দেরি না করি আমি আল্লাহর দরবার তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে তওবা করো, খাটি দিলে তওবা করো, তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার বুজুর্গণ, বনি ইসরাইলের নবী হযরতে মূসা কলিমুল্লাহর জমানায় একবার জমিনের মধ্যে মেঘ নাই, মেঘ বন্ধ হয়ে গেল, মানুষের কষ্ট হয়, জন্তু জানোয়ারের জমিনে বড় কষ্ট, হাজার হাজার মানুষ জমাইয়া ফরমাইল, ও নবী মূসা, আল্লাহ মেঘ বন্ধ করিলেইছে, আপনার কাছে অনুরোধ করিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করিলাম, আল্লাহ যাতে জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইতা। মেঘ হইব জি হইব। কোন সময় জমিনও মেঘ লাইলে দেখছই না ফিরসা বলি আল্লাহ বুজুর্গ হলানি দোয়া করাই, বাদানো বেমার আইলে বইনায় ধরিলা, মগুয়ায় ধরিলা, এই সময় বড় বড় অলি আল্লাহ হলানি মানুষের দোয়া করাইতে
মুসা আলাইহিস সালাম একজন নবী, তান উম্মতে হইল নবী মুসা। আল্লাহ আমরার মাঝে আপনার নবী বানাই দিছে। জমিনও মেঘ নাই, আমরা কষ্ট, জন্তু জানোয়ারের বড় কষ্ট। এর কারণে আমরা অনুরোধ করিয়া আপনি দোয়া করো আল্লাহ যাতে জমিনও মেঘ দিয়া দিলে তখন না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাতু সালামে হাজার হাজার মানুষ লইয়া ময়দানের মধ্যে খাড়া হইছেন, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমি মুসা কলিমুল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জমিনের মধ্যে আপনি মেঘ দিয়া দিলাও। সমস্ত মানুষে ফরমাইল আমিন আমিন। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করেন। ও সময় ওহীর মাধ্যমে আল্লাহ জানাইলা, ও মুসা এখন তুমি দোয়া করিও না, আমি আল্লাহ অত সময় মেঘ দিতাম নাই, তোমার দুয়ারে কবুল করতাম নাই। হে মুসা তোমার মাহফিলের মধ্যে 70 বছরের একজন নিমক কারাম আছে, এই নিমক কারামরে যত সময় পর্যন্ত বাইর করবাই না আমি আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিতাম না। বছর ইলা বয়স বাবু নাই আমরা। মুসা আলাইহিস সালাম কেমন গরম আসলাম, কত গরম, যাই তাবড় মারি আজরাইল আলাইহিস সালামের চোখ বার করতে পারছে। এটার নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন গুসা উঠিত তখন গেঞ্জি ফারিয়া লুম মুবারক বার হয়ে যেত, সুবহানাল্লাহ, এত গরম। এর কারণে আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায়, যাবার সময় দেখেন কিপ্তে সম্প্রদায়ের দুই মানুষের ঝগড়া আরম্ভ হইল, দরবার আরম্ভ হইছে। দরবার ভাঙ্গানোর জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এক ব্যক্তিরে খোলে খোলে তাবড় মারছে, মারার লগে লগে বন্দা জমিনও মারা যায়। খিলা অ্যাকশন বুঝারায় দরবার ভাঙ্গাইতে। আচ্ছা দুইজনে মাইল লাগলে ইনো মাঝে ভাঙ্গানি জোরে তাবড় মারেন নি চাই, ও ভাই আয় এমনি দেখিয়া দিমু তো মানন্যাতে যেমনে মারমু শর্ট তুলিয়া হর হর ওলা কইলেন খলে খলে এগুদুকু মার। মুসা আলাইহিস সালামের দরবার ভাঙ্গানিত লাগিয়া এক বেটারে মারি দিয়েছেন তাবড়ে গু নর্মেল, আর তাবড় মারার লগে লগে বন্দার মুখ হয়ে গেছে। ও বুঝিলাও কি পরিমাণ গরম, এত শক্তি আছে না। এই আজরাইল আলাইহিস সালামরে তাবড় মারি চোখ বার করে লিছে। এনার নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ। কোনো বেটার ক্ষমতা আসেনি আজরাইলের লগে মাতি দেয়। অথবা আমার বুজুর্গান যখন মানুষের মরণের সময় আইব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা, আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুল নাফসু মাল আনতা ওয়া মা তুরিদু, তুমি আমার গরু দনহরি ৩য় নম্বর খণ্ড রাত 12টার সময় আমার ঘর আইলাই, জীবনে তোমার শিলডুবিতি মুগার দেখলাম না, তোমার সোনাবাড়ি ঘাট দেখলাম না, খাবুগঞ্জের জমিনও দেখলাম না, তোমার সোনাই টাউনও দেখলাম না। ও বান্দা তুমি কি আমার ঘর আইলাই, তোমার পরিচয় দেও। ওয়ামা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলা। পয়লা বেঠাগিরি দেখাই ভাই, ভাইয়া কুলুন নাফসু মান আনতা, তুমি খে পরিচয় দেও। আমার বুজুর্গান হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইবা বান্দা আমার জীবনে কোনোদিন সোনাই বাজারও দেখছো না, সোনাবাড়ি ঘাট দেখছো না, খাবুগঞ্জের জমিনও দেখছো না, শিলডুবি মেনিপুরের জমিনও দেখছো না। বন্দা আমি এমন এক ব্যক্তি তোমার ঘরে তোমার সামনে আইলাম, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। ও বন্দায় বুঝবাই পরে বাপ বালা না, বুঝবাইছ? ও বন্দায় বুঝবো যে বাপ বালা না। হযরতে আজরাইলে যখন নাম কইবা আল্লাহর বান্দায় ডরাইব, হযরতে আজরাইলে কইবা ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাজি আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর অর্ডার হইছে কিছু সময়ের ভিতরে তোমার দুনিয়া থেকে তুলিয়া লইয়া যাইতাম।
وأجعلوا أولادك يتيما বন্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে জমিনে তোমার সন্তান দিয়ে তিমাইবা আমার নাম হইল আজরাইল ওয়াজাওয়াজতাকা আইম্মা হযরত আজরাইল জানাইবা ও বন্দা তুমি ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার বিবি যাই না সেই জমিন বিধবা হইবা আমার নাম হইল আজরাইল ও মুসা আলাইহিস সালামে দোয়া শেষ হয়ে যায় শেষ হওয়ার বাদে জানাই আমার মাহফিলের মধ্যে 70 বছর নিমক কারাম খেয়া সবার হয়ে যাও কোনো মানুষ বার হইবানি মাথো না কোনো যদি কোনো মানে আখতা বায়ু ছাড়ি দেয় সাধারণ বায়ু যদি ঠুন মারছত বারো হয় মারলেও বেঠায় লড়িত না কারণ বারইলেও যেইন দেখবা কইবা এরে চিন পাইছনি বলে না বলে ও যে দনরি তো আজো বম্পিং ছাড়িছিল ও হে এটা একটা খুঁত হয়ে যায় মানুষ বাড়াই চালায় আমার বাবাই গো করছেন একবার হলাম মসজিদ এক বেটায় মারছে ফাঁদ মারিয়া লড়ে না দারো কিছু আগুয়া মানুষ আসলা এক বেটা এনরে হয় খালি উঠস না উজু করিয়া ও একজনে হওয়ার বাদে আরো 2-3 জনে কইল উঠ উঠ উজু করিয়া হাসাও জানোর ডরে বেটা গেছে কি উজু পড়া আইয়াল্লে কইলারে কিলা ফাঁদ মারি দিলে খর না না আমি কি ওর ফাঁদ মারতাম ফাঁদ তো মারলো বেটাই উজু তো আমি পড়িল বলে খেনে গেলে বলে আমারে সারাই খুদা রাইতে বইতাম বুঝো ওলা সোজা মানুষ আসলা না কইলাতে তুই উজু ভরা যাইতে কি বলে মসজিদে বইতে দেয় না তো কিতা করতাম ও তো আমি আবার উজু ভরি যাইছি কিন্তু অরিজিনাল ফাঁদলা বাদ বুঝাইছে এর কারণে